নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তাহলে চলুন শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। কিন্তু সুলোচনা কোথায়? আজ 3 দিন ধরিয়া হরিদয়াল আহার নিদ্রা, পূজা পাঠ, যাত্রীর অনুসন্ধান সব বন্ধ রাখিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত কাশি খুঁজিয়া যখন তাহাকে বাহির করিতে পারিলেন না, তখন ঘরে ফিরিয়া আসিয়া শিরে করাঘাত করিয়া বলিলেন, বিশ্বেশ্বর, এ কি দুর্দৈব! অনাথাকে দয়া করিতে গিয়া শেষে কি পাপ সঞ্চয় করিলাম। গলির শেষে কৈলাস খুড়োর বাটি। হরিদয়াল সেখানে আসিয়া দেখিলেন কেহ নাই। ডাকিলেন, খুড়ো, বাড়ি আছো? কেহ সাড়া দিল না। দেখিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন। দেখিলেন কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্ট চিত্তে শতরঞ্জ সাজাইয়া একা বসিয়া আছেন। বলিলেন, খুড়ো, একাই দাবা খেলছ? খুড়া চাহিয়া দেখিয়া বলিলেন, এসো বাবাজি, এই চালটা বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হইয়া মনে মনে গালি পাড়িয়া কহিলেন, নিজের জাত বাঁচে না, ও বলে কি না দাবার চাল বাঁচাও। কৈলাসের কানে কথাগুলো অর্ধেক প্রবেশ করিল, অর্ধেক করিল না। জিজ্ঞাসা করিলেন, কি বলো বাবাজি? বলি, সেদিনের ব্যাপারটা সব শুনেছিলে? কি ব্যাপার? সেই যে আমাদের বাড়ির ভিতরে সেদিনকার গোলযোগ। কৈলাস কহিলেন, না বাবাজি, ভালো শুনতে পাইনি। গোলযোগ বোধ করি খুব আস্তে আস্তে হয়েছিল, কিন্তু সেদিন তোমার দাবাটা আচ্ছা চেপেছিলাম। হরিদয়াল মনে মনে তাহার মুণ্ডপাত করিয়া কহিলেন, তা তো চেপেছিলে, কিন্তু কথাগুলো কিছুই শোনোনি? কৈলাস ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, না, কিছুই প্রায় শুনতে পাইনি। অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? কিন্তু সেদিনকার খেলাটা কী রকম জমেছিল মনে আছে? মন্ত্রীটা তুমি কোনো মতেই বাঁচাতে পারতে না। আচ্ছা, এই তো ছিল, কই বাঁচাও দেখি কেমন। হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন, মন্ত্রী চুলোই যাক, জিজ্ঞেস করি সেদিনকার কথাবার্তা কিছু শোনোনি? খুড়া হরিদয়ালের বিরক্ত মুখের দিকে চাহিয়া এইবার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, কি জানি বাবাজি, স্মরণ তো কিছুই হয় না। হরিদয়াল ক্ষণকাল স্থির থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা, সংসারের যেন কোনো কাজই না করলে, কিন্তু পরকালটা মানো তো? মানি বই কি, তবে সেকালের একটা কাজও করেছ কি? একদিনের তরেও মন্দিরে গিয়েছিলে কি? কৈলাস বিস্মিত হইয়া বলিলেন, কি বলো দয়াল, মন্দিরে যাইনি? কতদিন গিয়েছি। দয়াল তেমনি গম্ভীর হইয়াই বলিতে লাগিলেন, তুমি এই 20 বৎসর কাশিপাশি হয়েছ, কিন্তু বোধ হয় 20 দিনও ঠাকুর দর্শন করনি। পূজাপাঠ তো দূরের কথা। কৈলাস প্রতিবাদ করিয়া বলিলেন, না দয়াল, 20 দিনের বেশি হবে। তবে কি জানো বাবাজি, সময় পাই না বলেই পুজো টুজোগুলো হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলাটা শম্ভু মিস্ত্রির সঙ্গে এক চাল বসতেই হয়। লোকটা খেলে ভালো। এ বাজি শেষ হতেই দুপুর বেজে যায়। তারপর আহ্নিক সেরে পাক করতে, আহার করতে বেলা শেষ হয়। তারপর বাবাজি গঙ্গা পাড়ের, তা যাই বলো, লোকটার খেলার বড় তারিফ। আমাকে তো সেদিন প্রায় মাত করেছিল। ঘোড়া আর গজ দুটো দু কোণ থেকে চেপে এসে আমি বলি, বুঝি। আহ, থামো না খুড়ো, দুপুরবেলা কি করো তাই বলো। দুপুরবেলা গঙ্গা পাড়ের সঙ্গে
তার গজ দুটো এই কালই দেখো না। দয়াল অত্যন্ত বিরক্ত হইয়া বাধা দিয়া বলিলেন, হয়েছে হয়েছে, দুপুরবেলা গঙ্গা পারে আর সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানা, আর তোমার সময় কোথায়? কৈলাস চুপ করিয়া রহিলেন। হরিদয়াল অধিকতর গম্ভীর হইয়া উপদেশ দিতে লাগিলেন, কিন্তু খুড়ো, দিনও তো আর বেশি নেই, পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার। দাবার পুঁটুলিটা আর সঙ্গে নিতে পারবে না। কৈলাস হঠাৎ হো করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, না না দয়াল, দাবার পুঁটুলিটা বোধ করি সঙ্গে নিতে পারবো না। আর প্রস্তুত হবার কথা বলছো বাবাজি? প্রস্তুত আমি হয়েই আছি। যেদিন ডাক আসবে ওইটে কারো হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে পড়ব। সেজন্য চিন্তার বিষয় আর কি আছে? কিছুই নেই? কোনো শঙ্কা হয় না? কিছু না বাবাজি, কিছু না। যেদিন কমলা আমার চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের পানি চোখ রেখে চোখ বুঝলে, সেদিন থেকেই শঙ্কা, ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পিছনে পিছনেই চলে গেল। কেমন করে যে গেল সে কথা একদিনের তরে জানতে পারলাম না বাবাজি। বলিতে বলিতে বৃদ্ধের চোখ দুটি ছলছল করিয়া আসিল। দয়াল বাধা দেয়া বলিলেন, থাক সেসব কথা, এখন আমার কথাটা শুনবে? বলো বাবাজি। দয়াল তখন সেদিনের কাহিনী একে একে বিবৃত করিয়া শেষে বলিলেন, এখন উপায়? শুনিতে শুনিতে কৈলাসের সদা প্রফুল্ল মুখশ্রী পাংশুবর্ণ হইল। কাতর কণ্ঠে তিনি বলিলেন, এমন হয় না হরিদয়াল, সুলোচনা সতী সাবিত্রী ছিলেন। দয়াল কহিলেন, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু স্ত্রীলোকে সকলই সম্ভব। ছি, অমন কথা মুখে এনো না। মানুষ মাত্রই পাপ পুণ্য করে থাকে, এতে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ দেখি নেই। বাবাজি, তোমার জননীর কথা কি স্মরণ হয় না? সে স্মৃতি একেবারে মুছে ফেলেছ? হরিদয়াল লজ্জিত হইলেন, অথচ বিরক্তও হইলেন। কিছুক্ষণ অধোমুখে থাকিয়া তিনি বলিলেন, কিন্তু এখন যে জাত যায়। কৈলাস বলিলেন, একটা প্রায়শ্চিত্ত করো। অজানা পাপের প্রায়শ্চিত্ত নেই কি? আছে, কিন্তু এখানকার লোকে আমাকে যে এক ঘরে করবে। করলেই বা? হরিদয়াল এবার বিষম ক্রুদ্ধ হইয়া বলিলেন, করলেই বা? কি বলছো? একটু বুঝে বলো খুড়ো। বুঝেই বলছি দয়াল, তোমার বয়সও কম হয়নি, বোধ করি 50 পার হলো। এতটা বয়স জাত ছিল, বাকি 2-4 বছর না হয় নাই রইল। বাবাজি, এতই কি তাতে ক্ষতি? ক্ষতি নেই? জাত যাবে, ধর্ম যাবে, পরকালে জবাব দেব কি? কৈলাস কহিলেন, এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিলে। হরিদয়াল চুপ করিয়া ভাবিতে লাগিলেন। কথাটা তাহার মনের সঙ্গে একেবারেই মিলিল না। কিছুক্ষণ পরে বলিলেন, তবে সুলোচনার জামাইয়ের ঠিকানা দেব না? কিছুতেই না। এক বেটা বদমায়েশ মাতাল, সে ভয় দেখিয়ে তোমার কাছে টাকা আদায় করবে, আর এক ভদ্র সন্তানের কাছে টাকা আদায় করবে, আর তুমি তার সাহায্য করবে? কিন্তু না করলে যে আমার সর্বস্ব যায়, একজনও যজমান আসবে না, আমি খাবো কি করে? কৈলাস বলিলেন, সে ভয় করো না, আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই, খুড়ো ভাইপোর তাতেই চলে যাবে। আমরা খাবো আর দাবা খেলব, ঘর থেকে কোথাও বেরোবো না। বিরক্ত হইলেও এরূপ বালকের মতো কথায় হরিদয়াল হাসিয়া বলিলেন, খুড়ো, আমার বোঝা তুমিই বা কেন ঘাড়ে নেবে, আর আমিই বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে জাত ধর্ম খোয়াবো? তার চেয়ে কৈলাস বলিলেন, ঠিক তো, তার চেয়ে তাদের নাম ধাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে
তার স্বামী, সংসার, সম্মান সমস্ত হতে বঞ্চিত করে এই বুড়ো হাড়গুলো ভাগাড়ের শিয়াল কুকুরের গ্রাস থেকে বাঁচাতে হবে। বাঁচাও গে বাবাজি, কিন্তু আমাকে বলতে এসে ভালো করনি। তবে যখন মতলব নিতেই এসেছ, তখন আর একটা কথা বলে দিই। কাশীধাম মা অন্নপূর্ণার রাজত্ব। এখানে বাস করে তার সতী মেয়েদের পিছনে লেগে মোটের ওপর বড় সুবিধা হবে না বাবা। হরিদয়াল ক্রুদ্ধ হইয়া বলিলেন, খুড়ো কি এবার সাপ সম্পাত করছ? না, তোমরা কাশীর পাণ্ডা, স্বয়ং বাবার বাহন। আমাদের সাপ সম্পাত তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই। কিন্তু যে কাজে হাত দিতে যাচ্ছ বাবা, সে বড় নিরাপদ জিনিস নয়। সতী সাবিত্রীকে জমে ভয় করে, সেই কথাটা মনে করিয়ে দিচ্ছি। অনেক দিন একসঙ্গে দাবা খেলেছি, তোমাকে ভালোও বাসি। হরিদয়াল জবাব দিলেন না, মুখ কালি করিয়া উঠিয়া দাঁড়াইলেন। কৈলাস বলিলেন, বাবাজি, কথাটা তাহলে রাখবে না? হরিদয়াল বলিলেন, পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার। কৈলাস চুপ করিয়া রহিলেন। হরিদয়াল বাহির হইয়া গেলেন। কৈলাস দাবার পুঁটুলিটা টানিয়া লইয়া গ্রন্থি বাঁধিতে বাঁধিতে মনে মনে ভাবিলেন, বোধ হয় ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়তো সংসারে সত্যই চলে না। মানুষ মরিলে, লোকাভাব হইলে কেহ কেহ ডাকিতে আসে, দাহ করিতে হইবে। রোগ হইলে ডাকিতে আসে, শুশ্রূষা করিতে হইবে। আর শতরঞ্জ খেলিতে আসে। কই, এত বয়স হইল, কেহ তো কখনো পরামর্শ করিতে আসে নাই। কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভাবিয়াও তিনি স্থির করিতে পারিলেন না, কেন এই সূর্যের আলোর মতো পরিষ্কার এবং স্ফটিকের মতো স্বচ্ছ জিনিসটা লোক গ্রাহ্য হয় না? কেন এই সহজ প্রাঞ্জল ভাষাটা সংসারে লোক বুঝিয়া উঠিতে পারে না? সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মন স্থির করিয়া চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে পত্র লিখিয়া দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যা কন্যা বিবাহ করিয়া ঘরে লইয়া গিয়াছেন। হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করিয়া মণিশঙ্করকে লিখিয়া দিয়াছিলেন। সেই জন্যই তাহার সহজেই বিশ্বাস হইল সংবাদটা অসত্য নহে। কিন্তু বুঝিতে পারিলেন না এ স্থলে কর্তব্য কি। এ সংবাদটা তাহার পক্ষে সুখেরই হইউক বা দুঃখেরই হইউক, গুরুতর তাহাতে সন্দেহ নাই। এত ভার তাহার একা বহিতে ক্লেশ বোধ হইল। তাই স্ত্রীকে নিরিবিলিতে পাইয়া মোটামুটি খবরটা জানাইয়া বলিলেন, আমার পরামর্শ নিলে কি এমন হতো, না এত বড় জুয়াচুরি ঘটতে দিতাম? যাই হইউক, কথাটা এখন প্রকাশ করো না, ভালো করে ভেবে দেখা উচিত। কিন্তু ভালো করিয়া ভাবিতে সময় লাগে, 2-4 দিন অপেক্ষা করিতে হয়। স্ত্রীলোক এতটা পারে না। তাই হরিদয়ালের পত্রের মর্মার্থ 2-4 কান করিয়া ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাইতে লাগিল। মেয়ে দেখার দিন হরিবালা শুনিতে পাইয়াছিলেন। তাই ভয়ে ভয়ে সেদিন জানিতে আসিয়াছিলেন চন্দ্রনাথ সরোজকে কতখানি ভালোবাসেন। সেদিন মেয়ে মহলে অস্ফুষ্ট কলকণ্ঠে এ প্রশ্নটা খুব উৎসাহের সহিত আলোচিত হইয়াছিল। কেননা তাহারাই প্রথমে বুঝিয়াছিল যে শুধু ভালোবাসার গভীরতার উপরেই সরোজুর ভবিষ্যৎ নিহিত আছে। সকলেই চাপা গলায় কথা কহে, সকলেরই মুখে চোখে প্রকাশ পায় যে একটা পৈশাচিক আনন্দ প্রবাহ এই কোমল বক্ষগুলির মধ্যে ছুটিয়া ফিরিতেছে। দুঃখ প্রকাশ এবং দীর্ঘ নিঃশ্বাস তো আছেই, কিন্তু সকলেরই যেন গোপন ইচ্ছা সরোজুর ভাগ্যদেবতা যেদিকে মুখ ফিরাইলে তাহারা অত্যন্ত দুঃখের সহিত তাহা বলিবে, সেই পরম দুঃখের চিত্রটি যেন তাহারা দেখিতে পায়। আজ 2 দিন ধরিয়া
উৎকণ্ঠায় তাহাদের নিদ্রা হয় না। ক্রমে 1 সপ্তাহ অতীত হইয়া গেল। এই রাত দিন শুধু ধোঁয়া হইয়াছে, আগুন জ্বলে নাই। কথাটা শুধু মেয়েদের মধ্যে বাধাপ্রাপ্ত স্রোতের মতো ঘুরিয়া ঘুরিয়া আসিয়া গিয়াছে, অথচ দুকুল ভাসিয়া বহিতে পারে নাই। পুরুষের দলেও এ কথা উঠিতেছিল, কিন্তু তাহা অল্প সময়ের জন্য। তাহাদিগের চন্দ্রনাথে জাতি মারা ভিন্ন আরও কাজ আছে। সংসারের ভার বহন করিতে হয়। একেবারে গা ছড়াইয়া দিয়া অনেকক্ষণের জন্য বসিবার সময় পায় না। তাই কথাটা মীমাংসা হইবার পূর্বেই দল ভাঙিয়া যায়। তবে কথাটা যদি ছোট হইত, চন্দ্রনাথ দরিদ্র হইত, তাহা হইলে বোধ করি যেমন তেমন মীমাংসা হইলেও হইতে পারিত। কিন্তু এইরূপ স্থলে কেহই প্রকাশ্যভাবে দলপতি সাজিয়া চন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড়াইতে সাহস করিল না। যে পারিত সে মণিশঙ্কর, কিন্তু কেন বলিতে পারি না, তিনি একেবারেই কোনো কথা উত্থাপন করেন না। এখন পাড়ার বর্ষিয়সী বিধবা বা সধবার দল কর্তব্যকর্মে মন দিলেন। তাহারা নিরপরাধ ব্রজকিশোর, তাহার পত্নী হরকালীর ধর্ম ও জাত বাঁচাইবার পবিত্র বাসনায় নিতান্ত দুঃখের সহিত জানাইয়া দেয়া গেলেন যে ইহা নিঃসন্দেহে প্রমাণ হইয়া গিয়াছে যে বধূমাতা সরজুর মা একজন কাশীবাসিনী বেশ্যা। সুতরাং তাহার কন্যার পোষিত পান ভোজনাদি ব্যবহারে তাহাদের উভয় স্ত্রী পুরুষেরই জাতি এবং ধর্মনাশ হইয়াছে। প্রথমটা হরকালী বিহবলের মতো চাহিয়া রহিলেন। তাহার পরে বলিলেন, কি হয়েছে? রামময়ের বৃদ্ধা জননী ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর কি হবে বড়গিন্নি, যা হবার তাই হয়েছে, সর্বনাশ হয়েছে। এই বলিয়া তিনি কাহিনীটা আর একবার আগাগোড়া বিবৃত করিয়া গেলেন। বলিবার সময় অল্প স্বল্প ভুল ভ্রান্তি যাহা ঘটিল তাহা আর 5 জনের সংশোধন করিয়া দিল। এই রূপে হরকালী হৃদয়ঙ্গম করিলেন, সত্যই সর্বনাশ ঘটিয়াছে, কিন্তু সেটা কতটা তাহার নিজের এবং কতটা আর একজনের, সেই কথাটাই বেশ করিয়া অনুভব করিতে তিনি নিঃশব্দে উঠিয়া গিয়া নিজের ঘরের মধ্যে দ্বার বন্ধ করিলেন। যাহারা ভালো করিতে আসিয়াছিলেন তাহারা ভালো করিলেন কি মন্দ করিলেন ঠিক বুঝিতে না পারিয়া হতবুদ্ধি হইয়া চিন্তিত বিমর্ষ মুখে একে একে সরিয়া পড়িল। নিভৃত ঘরের মধ্যে আসিয়া হরকালীর আশঙ্কা হইল, তাহার দগ্ধ অদৃষ্টে এত বড় সুসংবাদ শেষ পর্যন্ত টিকিবে কিনা। তিনি ভাবিলেন, যদি নাই টিকে উপায় নাই, কিন্তু যদি অদৃষ্ট সুপ্রসন্ন হইয়াই থাকে, যদি ভগবান এতদিন পরে সত্যই মুখ তুলিয়া চাহিয়া থাকেন, তা হইলে বঞ্চিটি এখনও আছে, এখনও সে পরের হাতে গিয়া পড়ে নাই। এই তার সময়। যাহাই হইউক, শেষ পর্যন্ত যে প্রাণপণ করিয়া দেখিতেই হইবে, তাহাতে আর তাহার কিছুমাত্র সংশয় রহিল না। তিনি মুখ ম্লান করিয়া যেখানে চন্দ্রনাথ লেখাপড়া করিতেছিল সেইখানে আসিয়া উপবেশন করিলেন। তাহার মুখের ভয়ঙ্কর ভাব দেখিয়া চন্দ্রনাথ চিন্তিত হইয়া বলিল, কি হয়েছে মামিমা? হরকালী শিরে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, বাবা চন্দ্রনাথ, দুঃখী বলে কি আমাদের শাস্তি দিতে হয়? চন্দ্রনাথ হতবুদ্ধি হইয়া গেল। সে কি করিয়াছে তাহা কিছুতেই ভাবিয়া পাইল না। হরকালী বলিতে লাগিলেন, আর বাকি কি? এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধর্ম গেল। বাবা, খাবার থাকলে কি তুমি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে? চন্দ্রনাথ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া অনেকটা শান্তভাবে কহিল, হয়েছে কি? হরকালী আঁচল দিয়া মিথ্যা চোখ মুছিয়া বলিলেন,
পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাঁদ তুমি, তোমাকে ডাকিনেরা ভুলিয়ে এই কাণ্ড করেছে। পায়ে পড়ি মামিমা, খুলে বলো। আর কি বলবো, তোমার খুড়োকে জিজ্ঞাসা করো। চন্দ্রনাথ এবার বিরক্ত হইল, বলিল, খুড়োকেই যদি জিজ্ঞাসা করব তবে তুমি অমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়েছে, তাই এমন করছি বাবা, আর কেন? চন্দ্রনাথ মাতুল ও মাতুলানীকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করিত, কিন্তু ওরূপ ব্যবহারে অত্যন্ত বিরক্ত হইতে হয়, সে বিরক্ত হইয়াছিল। আরও বিরক্ত হইয়া বলিল, যদি সর্বনাশ হয়েই থাকে তো অন্য ঘরে যাও, আমার সামনে অমন করো না। হরকালী তখন চন্দ্রনাথের মৃত জননীর নামোচ্চারণ করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। ওগো, তুমি আমাদের ডেকে এনেছিলে, আজ তোমার ছেলে তাড়িয়ে দিতে চাই গো। চন্দ্রনাথ ব্যাকুল হইয়া মামির হাত চাপিয়া ধরিয়া কহিল, খুলে না বললে কেমন করে বুঝবো মামি, কিসে তোমাদের সর্বনাশ হলো? সর্বনাশ সর্বনাশই করছো, কিন্তু এখন পর্যন্ত একটা কথাও বলতে পারলে না। হরকালী আর একবার চোখ মুছিয়া বলিলেন, কিছুই জানো না বাবা? না। তোমার খুড়োকে কাশি থেকে তোমাদের পাণ্ডা চিঠি লিখেছে। কি লিখেছে? হরকালী তখন ঢোক গিলিয়া মাথা নাড়িয়া বলিলেন, বাবা, কাশিতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে যে বেশ্যার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। চন্দ্রনাথ বিস্ফারিত চক্ষে প্রশ্ন করিল, কার গো? শিরে করতাড়না করিয়া হরকালী বলিলেন, তোমার। চন্দ্রনাথ কাছে সরিয়া আসিয়া ধীরভাবে জিজ্ঞাসা করিল, কার বেশ্যার সঙ্গে বিয়ে হয়েছে? আমার? হ্যাঁ। তার মানে বিয়ের পূর্বে সরোজ বেশ্যাবৃত্তি করত? মামিমা, ওকে যে 10 বছরেরটি ঘরে এনেছি, সে কথা কি তোমার মনে নাই? তা ঠিক জানি নে চন্দ্রনাথ, কিন্তু ওর মায়ের কাশিতে নাম আছে। তবে সরজুর মা বেশ্যাবৃত্তি করত, ও নিজে নয়। হরকালী মনে মনে উদ্বিগ্ন হইয়া বলিলেন, ও একই কথা বাবা, একই কথা। চন্দ্রনাথ ধমক দিয়া উঠিল, কাকে কি বলছো মামি? তুমি কি পাগল হয়েছ? ধমক খাইয়া হরকালী কাঁদো কাঁদো হইয়া বলিতে লাগিলেন, পাগল হবারই কথা যে বাবা, আমাদের দুজনের প্রায়শ্চিত্ত করে দাও, তারপর যেদিকে দু চক্ষু যায় আমরা চলে যাই, এর চেয়ে ভিক্ষে করে খাওয়া ভালো। চন্দ্রনাথ রাগের মাথায় বলিল, সেই ভালো, তবে চলে যায়। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া বলিল, যাও। তখন হরকালী আবার সশব্দে কপালে করাঘাত করিলেন। হা পোড়া কপাল, শেষে এই অদৃষ্ট ছিল। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া গম্ভীর হইয়া বলিল, তবু পরিষ্কার করে বলবে না? সব তো বলেছি। কিছুই বলনি। চিঠি কই? তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে? তাও তো বলেছি। চন্দ্রনাথ ফিরিয়া আসিয়া একটা চৌকির ওপর বসিয়া পড়িল। গভীর লজ্জায় ও ঘৃণায় তাহার পদতল হইতে কেশাগ্র পর্যন্ত বারদই শিহরিয়া উঠিয়া সমস্ত দেহ যেন অসাড় হইয়া আসিতে লাগিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, ছি। হরকালী তাহার মুখের দিকে চাহিয়া মনে মনে ভয় পাইলেন। এমন ভীষণ কঠোর ভাব কোনো মৃত মানুষের মুখেও কেহ কোনোদিন দেখে নাই। তিনি নিঃশব্দে উঠিয়া গেলেন। চন্দ্রনাথ কহিল, কই চিঠি দেখি। মণিশঙ্কর নিঃশব্দে বাক্স খুলিয়া একখানি পত্র তাহার হাতে দিলেন। চন্দ্রনাথ সমস্ত পত্রটা বারদুই পড়িয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, প্রমাণ? রাখাল দাস নিজেই আসছে, তার কথায় বিশ্বাস কি? তা বলতে পারিনি। যা ভালো বিবেচনা হয় তখন করো।
সে কী জন্য আসছে? এ কথা প্রমাণ করে তার লাভের কথা তো চিঠিতেই লেখা আছে। 2000 টাকা চাই। চন্দ্রনাথ তাহার মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া সহজভাবে কহিল, এ কথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েছে। আপনি এক হিসেবে আমার উপকার করেছেন, এতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরিয়া গেলেন। ইচ্ছা হইল বলেন যে তিনি এ কথা প্রকাশ করেন নাই, কিন্তু তথাপি স্মরণ হইল তাহার দ্বারা ইহা প্রকাশিত হইয়াছে। স্ত্রীকে না বলিলে কে জানিতে পারিত? সুতরাং অধমুখে বসিয়া রহিলেন। চন্দ্রনাথ পুনরায় কহিল, এ গ্রাম আমাদের, অথচ একজন দীন লম্পট ভিক্ষুক আমাকে অপমান করবার জন্য আমার গ্রামে আমার বাড়িতে আসছে যে কি সাহসে, সে কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই না, কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞাসা করি কাকা, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন? মণিশঙ্কর জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, অমন কথা মুখেও এনো না চন্দ্রনাথ। চন্দ্রনাথ কহিল, আর কোনো দিন আনবার আবশ্যক হবে না। আপনি আমার পূজনীয়। আজ যদি কোনো অপরাধ করি মার্জনা করবেন। আমার সমস্ত বিষয় সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার পরে প্রসন্ন হন। শুধু যেখানেই থাকি কিছু কিছু মাসোহারা দেবেন। ঈশ্বরের শপথ করে বলছি, এর বেশি আর কিছু চাইব না, কিন্তু এ সর্বনাশ আমার করবেন না। তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল এবং অধর দাঁত দিয়া চাপিয়া ধরিয়া সে কোনো মতে উচ্ছ্বসিত ক্রন্দন থামাইয়া ফেলিল। মণিশঙ্কর উঠিয়া দাঁড়াইয়া চন্দ্রনাথের ডান হাত চাপিয়া ধরিয়া কান্দিয়া ফেলিলেন। বলিলেন, বাবা চন্দ্রনাথ, স্বর্গীয় অগ্রজের তুমি একমাত্র বংশধর। আমি ভিক্ষা চাইছি বাবা, আর এ বৃদ্ধকে তিরস্কার করো না। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, তিরস্কার করি না কাকা, কিন্তু এত বড় দুর্ভাগ্যের পর দেশত্যাগ করা ছাড়া আর আমার অন্য পথ নেই, সেই কথাই আপনাকে বলছিলাম। মণিশঙ্কর বিস্ময়ের স্বরে কহিলেন, দেশত্যাগ করবে কেন? না জেনে এরূপ বিবাহ করেছ, তাতে বিশেষ লজ্জার কারণ নেই। শুধু একটা প্রায়শ্চিত্ত করা বোধ করি প্রয়োজন হবে। চন্দ্রনাথ মৌন হইয়া রহিল। মণিশঙ্কর উৎসাহিত হইয়া পুনরপি কহিলেন, উপায় যথেষ্ট আছে। বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো, আবার বিবাহ করো, সংসারী হও, সকল দিক রক্ষা হবে। চন্দ্রনাথ শিহরিয়া উঠিল। সংসারাভিজ্ঞ মণিশঙ্কর তাহা লক্ষ্য করিয়া স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ কহিল, কোনো মতেই পরিত্যাগ করতে পারব না কাকা। মণিশঙ্কর কহিলেন, পারবে চন্দ্রনাথ, আজ বিশ্রাম করো গে, কাল সুস্থির চিত্তে ভেবে দেখো, এ কাজ শক্ত নয়। বৌমাকে কিছুতেই গৃহে স্থান দেওয়া যেতে পারে না, কিন্তু প্রমাণ না নিয়ে কী রূপে ত্যাগ করতে অনুমতি করেন? বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, অধিক প্রমাণ যাতে না হয় সে উপায় করব, কিন্তু তোমাকেও আপাতত ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটবে। কে মেটাবে? আমি মেটাবো, কিন্তু কিছুমাত্র অনুসন্ধান না করেই। ইচ্ছা হয় অনুসন্ধান পরে করো, কিন্তু এ কথা যে মিথ্যা নয় তা আমি তোমাকে নিশ্চয়ই বললাম। চন্দ্রনাথ বাটি ফিরে আসিয়া নিজের ঘরে দ্বার রুদ্ধ করিয়া খাটের উপর শুইয়া পড়িল। মণিশঙ্কর বলিয়াছেন, স্বর্গকে ত্যাগ করিতে হইবে। শয্যার উপর পড়িয়া শূন্য দৃষ্টিতে উপরের দিকে চাহিয়া
মানুষ ঘুমায়া যেমন করিয়া কথা কহে, ঠিক তেমনি করিয়া সে ওই একটা কথা পুনঃ পুনঃ আবৃত্তি করিতে লাগিল। সরযুকে ত্যাগ করিতে হইবে, সে বেশ্যার কন্যা। কথাটা সে অনেকবার অনেক রকম করিয়া নিজের মুখে উচ্চারণ করিল, নিজে কান পাতিয়া শুনিল, কিন্তু মনে বুঝিতে পারিল না সে সরযুকে ত্যাগ করিয়াছে। সরযু বাটির মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, চোখের সম্মুখে নাই, চোখের আড়ালে নাই, সে আর তাহার নাই। বস্তুটা যে ঠিক কী এবং কি তাহার সম্পূর্ণ আকৃতি, সহস্র চেষ্টাতেও তাহা সে নিজের মধ্যে উপলব্ধি করিতে পারিল না। অথচ মণিশঙ্কর বলিয়াছেন, কাজটা শক্ত নয়। কাজটা শক্ত কি সহজ, পারা যায় কি যায় না, তাহা হৃদয়ঙ্গম করিয়া লইবার মতো শক্তি মানুষের হৃদয়ে আছে কি না, তাহাও সে স্থির করিতে পারিল না। সে নির্জীবের মতো পড়িয়া রহিল এবং এক সময়ে ঘুমাইয়া পড়িল। ঘুমাইয়া কত কি স্বপ্ন দেখিল, কোনোটা স্পষ্ট, কোনোটা ঝাপসা। ঘুমের ঘোরে কি এক রকমের অস্পষ্ট ব্যথা তাহার সর্বাঙ্গে যেন নড়িয়া বেড়াইতে লাগিল, তাহাও সে অনুভব করিল। তাহার পর সন্ধ্যা যখন হয় হয় এমন সময় সে ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। তাহার মানসিক অবস্থা তখন এইরূপ দাঁড়াইয়াছিল যে মায়া মমতার ঠাঁই নাই, রাগ করিবার ঘৃণা করিবারও ক্ষমতা নাই। শুধু একটা অব্যক্ত অবদ্ধ লজ্জার গুরুভারে তাহার সমস্ত দেহ মন ধীরে ধীরে অবশ অবনত হইয়া একেবারে মাটির সহিত মিশাইয়া যাইবার উপক্রম করিতেছে। এমনই সময়ে বাতি জ্বালিয়া আনিয়া ভৃত্য রুদ্ধ তারে ঘা দিতেই চন্দ্রনাথ ধর্মর করিয়া উঠিয়া পড়িল এবং কপাট খুলিয়া দিয়া ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। চোখের উপর আলো লাগিয়া তাহার মোহের ঘোর আপনা আপনি স্বচ্ছ হইয়া আসিয়াছিল এবং তাহারই ভিতর দিয়া এখন হঠাৎ সন্দেহ হইল, কথাটা সত্য কি? সরযু নিজে জানে কি? জানিয়া শুনিয়া তাহার সরযু তাহারই এত বড় সর্বনাশ করিবে? এ কথা চন্দ্রনাথ কিছুতে বিশ্বাস করিতে পারিল না। সে দ্রুত পদে ঘর ছাড়িয়া সরযুর শয়নকক্ষে আসিয়া উপস্থিত হইল। সন্ধ্যার দীপ জ্বালিয়া সরযু বসিয়াছিল। স্বামীকে আসিতে দেখিয়া সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। তাহার মুখে ভয় বা উদ্বেগের চিহ্নমাত্র নাই, যেন এক ফোঁটা রক্তও নাই। চন্দ্রনাথ একেবারেই বলিল, সব শুনেছ? সরযু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, সব সত্য, সত্য। চন্দ্রনাথ শয্যার উপর বসিয়া পড়িল। এতদিন বলনি কেন? মা বারণ করিয়াছিলেন, তুমিও জিজ্ঞাসা করনি। তোমার মায়ের উপকার করেছিলাম, তাই তোমরা এই রূপে শোধ দিলে? সরযু অধোমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। চন্দ্রনাথ পুনরায় কহিল, এখন দেখছি কেন তুমি অত ভয়ে ভয়ে থাকতে। এখন বুঝছি এত ভালোবেসেও কেন সুখ পাইনি। পূর্বের সব কথাই এখন স্পষ্ট হয়েছে। এই জন্যই বুঝি তোমার মা কিছুতেই এখানে আসতে স্বীকার করেননি। সরযু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ বিগত দিনের কথা স্মরণ করিল। সেই কাশীবাস, সেই চিরশুদ্ধ মূর্তি সরযুর বিধবা মাতা, সেই তার কৃতজ্ঞ সজল চক্ষু দুটি, স্নিগ্ধ শান্ত কথাগুলি। চন্দ্রনাথ সহসা আর্দ্র হইয়া বলিল, সরযু, সব কথা আমাকে খুলে বলতে পারো?
পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছেলেবেলা থেকেই মা তাকে ভালোবাসতেন। দুজনের একবার বিয়ের কথাও হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিয়ে হতে পায়নি। আমার বাবার বাড়ি হালিশহর। আমার যখন 3 বৎসর বয়স তখন বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপ ফিরে আসেন। তারপর আমার যখন 5 বছর বয়স, সেই সময় আমাকে নিয়ে মা। চন্দ্রনাথ বলিল, তারপরে আমরা কিছুদিন মথুরায় থাকি, বৃন্দাবনে থাকি, তারপর কাশীতে আসি। সেই সময়ে রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে রোজ ঝগড়া হতো। তারপর এক রাত্রে সমস্ত চুরি করে পালায়। সে সময় মায়ের হাতে একটি পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষা করে কোনো রূপে থাকি। তারপরে যা ঘটেছিল তুমি নিজেই জানো। চন্দ্রনাথের মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল। সে সরজুর আনত মুখের দিকে ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলিয়া উঠিল, ছি ছি সরজু, তুমি তোমরা সমস্ত জেনে শুনে তুমি আমার এই সর্বনাশ করলে। এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি মহাপাপিষ্ঠা তুমি। সরজুর চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। সে নিঃশব্দে নতমুখে দাঁড়াইয়া রহিল। চন্দ্রনাথ তাহা দেখিতে পাইল না। অধিকতর কঠোর হইয়া বলিল, এখন উপায়? সরজু চোখের জল মুছিয়া আস্তে আস্তে বলিল, তুমি বলে দাও। তবে কাছে এসো। সরজু কাছে আসিলে চন্দ্রনাথ দৃঢ় মুষ্টিতে তাহার হাত ধরিয়া বলিল, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার সে সাহস হয় না। তোমাকে বিশ্বাস হয় না। আমি সব বিশ্বাস হারিয়েছি। মুহূর্তের মধ্যে সরজুর বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছুটিয়া আসিল। অশ্রুমলিন চোখ দুটি মুহূর্তের জন্য চকচক করিয়া উঠিল। বলিল, আমাকে বিশ্বাস নেই? কিছু না, কিছু না, তুমি সব পারো। সরজু স্বামীর মুখের কাছে মুখ আনিয়া অবিচলিত কণ্ঠে কহিল, তুমি যে আমার কি তা তুমিও জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার পানে একবার চেয়ে দেখো। আজ আমি উপায় বলে দেব। বলো, শুনবে? শুনব, দাও বলে। কি উপায়? সরজু বলিল, আমি বিষ খেলে উপায় হয় কি? চন্দ্রনাথের মুষ্টি আরও দৃঢ় হইল, যেন পলায়া না যাইতে পারে। কহিল, হয়, হয় সরজু, হয়। বিষ খেতে পারবে? পারব, খুব সাবধানে, খুব গোপনে। তাই হবে, আজই। সরজু কহিল, আচ্ছা, আজই। চন্দ্রনাথ চলিয়া যায় দেখিয়া সে স্বামীর পদদ্বয় জড়াইয়া ধরিয়া বলিল, একটা আশীর্বাদও করলে না? চন্দ্রনাথ উপরের দিকে চাহিয়া বলিল, এখন নই, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীর্বাদ করব। সরজু পা ছাড়িয়া দিয়া বলিল, তাই করো। চন্দ্রনাথ চলিয়া যাইতে উদ্যত হইতেই সে আর একবার উঠিয়া গিয়া দ্বারে পিঠ দিয়া পথ রোধ করিয়া দাঁড়াইয়া বলিল, আমি বিষ খেলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না তো? কিছু না? কেউ কোনো রকম সন্দেহ করবে না তো? নিশ্চয় করবে, কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। সরজু বলিল, বিছানার তলায়
একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিও। চন্দ্রনাথ কাছে আসিয়া তাহার মাথায় হাত দিয়া বলিল, তাই করো। বেশ করে লিখে নিচে নিজের নাম স্পষ্ট করে লিখে রেখো, কেউ যেন না বুঝতে পারে আমি তোমাকে খুন করেছি। আর একটা কথা, ঘরের দৌড় জানালা বেশ করে বন্ধ করে দিও, এক বিন্দু শব্দ যেন বাহিরে না যায়, আমি যেন শুনতে না পাই। সরোজ দ্বার ছাড়িয়া দিয়া ভূমিষ্ঠ হইয়া আর একবার প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, তবে যা। বলিয়াই তাহার কি যেন সন্দেহ হইল, হাত ধরিয়া ফেলিয়া বলিল, রোসো, আর একটু দাঁড়াও। সে প্রদীপ কাছে আনিয়া স্বামীর মুখের দিকে বেশ করিয়া চাহিয়া দেখিয়া চমকিয়া উঠিল। চন্দ্রনাথের দুই চোখে একটা অমানুষিক তীব্র দ্যুতি, ক্ষিপ্তের দৃষ্টির মতো তাহা ঝকঝক করিয়া উঠিল। চন্দ্রনাথ বলিল, চোখে কি দেখছ সরোজ? সরোজ এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, কিছু না। আচ্ছা যাও। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিড়বিড় করিয়া বলিতে বলিতে গেল, সেই ভালো, সেই ভালো, আজই। সেই রাত্রে সরোজ নিজের ঘরে ফিরিয়া আসিয়া কান্দিয়া ফেলিয়া মনে মনে কহিল, আমি বিষ খেতে কিছুতেই পারব না। একা হলে মরতে পারতাম, কিন্তু আমি তো আর একা নই। আমি যে মা, মা হয়ে সন্তান বধ করব কেমন করে? তাই সে মরিতে পারিল না। কিন্তু তাহার সুখের দিন যে নিঃশেষ হইয়াছে, তাহাতেও তাহার লেশমাত্র সংশয় ছিল না। গভীর রাত্রে চন্দ্রনাথ সহসা তাহার স্ত্রীর ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল এবং সমস্ত শুনিয়া উন্মত্ত আবেগে তাহাকে বক্ষে তুলিয়া লইয়া স্থির হইয়া রহিল। অস্ফুটে বারংবার কহিতে লাগিল, এমন কাজ কখনো করো না সরোজ, কখনো না। কিন্তু ইহার অধিক সে তো আর কোনো ভরসাই দিতে পারিল না। তাহার এই বিরোধ ভবনে এই হতভাগিনীর জন্য এতটুকু কোণের সন্ধানও তো সে খুঁজিয়া পাইল না, যেখানে সরোজ তাহার লজ্জাহত পাংশু মুখখানি লুকাইয়া রাখিতে পারে। সমস্ত গ্রামের মধ্যে কোথাও এক বিন্দু মমতাও সে কল্পনা করিতে পারিল না, যাহার আশ্রয়ে সে তপ্ত অশ্রুরাশির একটি কণাও মুছিতে পারে। কান্দিয়া কাটিয়া সে 7 দিনের সময় ভিক্ষা করিয়া লইয়াছে। ভাদ্র মাসের এই 7টি দিন সে স্বামীর আশ্রয়ে থাকিয়া চিরদিনের মতো নিরাশ্রিতা পথের ভিখারিণী হইতে যাইবে। ভাদ্র মাসে ঘরে কুকুর বিড়াল তাড়াইতে নাই, গৃহস্থের অকল্যাণ হয়। তাই সরোজুর এই আবেদন গ্রাহ্য হইয়াছে। একদিন সে স্বামীর হাত ধরিয়া বলিল, আমার দুরদৃষ্ট আমি ভোগ করব, সেজন্য তুমি দুঃখ করো না। আমার মতো দুর্ভাগিনীকে ঘরে এনে অনেক সহ্য করেছ, আর করো না। বিদায় দিয়ে আবার সংসারী হও, আমার এমন সংসার যেন ভেঙে ফেলো না। চন্দ্রনাথ হেঁট মুখে নিরুত্তর হইয়া থাকে। ভালো মন্দ কোনো জবাবই খুঁজিয়া পায় না। তবে এই কথাটা তাহার মনে হইতেছে, আজকাল সরোজ যেন মুখরা হইয়াছে, বেশি কিছু কথা কহিতেছে। এতদিন তাহার মনের মধ্যে যে ভয়টা ছিল, এখন তাহা নাই। 2 দিন পূর্বে সে মুখ ঢাকিয়া মুখোশ পরিয়া এ সংসারে বাস করিতেছিল, তখন সামান্য বাতাসেও ভয় পাইত। পাছে তাহার ছদ্ম আবরণ খসিয়া পড়ে, পাছে তাহার সত্য পরিচয় জানাজানি হইয়া যায়। এখন তাহার সে ভয় গিয়াছে, তাই এখন নির্ভয়ে কথা কহিতেছে।
এ জীবনে তাহার যাহা কিছু ছিল, সেই স্বামী তাহার সর্বস্ব। সমাজের আদালত ডিগ্রি জারি করিয়া নিলাম করিয়া লইয়াছে। এখন সে ঋণমুক্ত, সর্বস্বহীন সন্ন্যাসিনী। তাই সে স্বামীর সহিত স্বচ্ছন্দে কথা কয়ে, বন্ধুর মতো, শিক্ষকের মতো উপদেশ দিয়া নির্ভীক মতামত প্রকাশ করে। আর সেদিনের রাত্রে দুইজন দুইজনকে ক্ষমা করিয়াছে। চন্দ্রনাথ বিষ খাইতে প্রলুব্ধ করিয়াছিল। তাহার এ আত্মগ্লানি সরজুর সব দোষ ঢাকিয়া দিয়াছে। পরদিন প্রাতকাল হইতে হরকালে একখণ্ড কাগজে টিকিট আটিয়া স্বামীকে দিয়া মাথা মুন্ডু কত কি লিখাইতেছিলেন। ব্রজকিশোর একবার জিজ্ঞাসা করিলেন, এত লিখে কি হবে? হরকালী তাড়া দিয়া বলিলেন, তোমার যদি একটুও বুদ্ধি থাকত তাহলে জিজ্ঞেস করতে না। একবার আমার কথা না শুনে এইটি ঘটেছে, আর কোনো বিষয়ে নিজের বুদ্ধি খাটাতে যেও না। হরকালী যাহা বলিলেন, সুবোধ শিশুর মতো ব্রজকিশোর তাহা লিখিয়া লইলেন। শেষ হইলে হরকালী স্বয়ং তাহা আদ্যপান্ত পাঠ করিয়া মাথা নাড়িয়া বলিলেন, ঠিক হয়েছে। নির্বোধ ব্রজকিশোর চুপ করিয়া রহিলেন। অপরাহ্নে হরকালী কাগজখানি হাতে লইয়া সরজুর কাছে আসিয়া কহিলেন, বৌমা, এই কাগজখানিতে তোমার নামটি লিখে দাও। কাগজ হাতে লইয়া সরজু মুখ পানে চাহিয়া কহিল, কেন মামিমা? যা বলছি তাই করো না বৌমা। কিসে নাম লিখে দেব তাও কি শুনতে পাবো না? হরকালী মুখখানা ভারী করিয়া কহিলেন, এটা বাছা তোমারই ভালোর জন্য। তুমি এখানে যখন থাকবে না, তখন কোথায় কিভাবে থাকবে তাও কিছু আমরা আর সন্ধান নিতে যাব না। তা বাছা যেমন করেই থাকো না কেন, মাসে 5 টাকা করে খোরাকি পাবে। এ কি মন্দ? ভালো মন্দ সরজু বুঝিত, এবং এই হিতাকাঙ্ক্ষিনীর বুকের ভিতর যতটুকু হিত প্রচ্ছন্ন ছিল তাহাও বুঝিল। কিন্তু যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে, সে আর খানগত কীট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না। সরজু সেই কথা ভাবিল। তথাপি একবার হরকালীর মুখের পানে চাহিয়া দেখিল। সেই দৃষ্টি, যে দৃষ্টিকে হরকালী সর্বান্তঃকরণে ঘৃণা করিতেন, ভয় করিতেন, আজিও তিনি এ চাহনি সহিতে পারিলেন না। চোখ নামাইয়া বলিলেন, বৌমা। হ্যাঁ মামিমা, লিখে দিই। সরজু কলম লইয়া পরিষ্কার করিয়া নিজের নাম সই করিয়া দিল। আজই 2রা আশ্বিন, সরজুর চলিয়া যাইবার দিন। প্রাতকাল হইতে বড় বৃষ্টি পড়িতেছিল। হরকালী চিন্তিত হইয়া পড়িলেন, পাছে যাওয়া না হয়। সমস্ত দিন ধরিয়া সরজু ঘরে দ্রব্য সামগ্রী গুছিয়া রাখিতেছিল। মূল্যবান বস্ত্রাদি একে একে আলমারিতে বন্ধ করিল। সমস্ত অলঙ্কার লৌহ সিন্ধুকে পুড়িয়া চাবি দিল। তাহার পর স্বামীকে ডাকিয়া আনিতে লোক পাঠাইয়া দিয়া নিজে ভূমিতলে পড়িয়া অনেক কান্না কাঁদিল। গৃহত্যাগের সময় যত নিকটে আসিতেছে, ক্লেশ তত অসহ্য হইয়া উঠিতেছে। এই 7 দিন যেভাবে কাটিয়াছিল, আজ সেভাবে কাটিবে বলিয়া মনে হইতেছে না। তাহার শঙ্কা হইল, পাছে এই শেষ দিনটিতে ধৈর্যচ্যুতি ঘটে। যাইবার সময় পাছে নিতান্ত তাড়িত ভিক্ষুকের মতো দেখিতে হয়। আত্মসম্মানটুকুকে সে প্রাণপণে জড়াইয়া ধরিয়াছিল, সেটুকুকে ত্যাগ করিতে কিছুতেই তাহার প্রবৃত্তি হইল না। চন্দ্রনাথ আসিলে সে চোখ মুছিয়া উঠিয়া বসিল, বলিল, এসো, আজ আমার যাবার দিন। তখনও তাহার চক্ষুর পাতা আর্দ্র রহিয়াছে। চন্দ্রনাথ
আর একদিকে চাহিয়া বসিয়া রহিল। সরোজ কাছে আসিয়া বলিল, এই চাবি নাও, যতদিন আর বিয়ে না করো ততদিন অপর কাকেও দিও না। চন্দ্রনাথ রুদ্ধস্বরে কহিল, যেখানে হয় রেখে দাও। সরোজ হাত দিয়া টানিয়া চন্দ্রনাথের মুখ ফিরিয়া ধরিয়া ঈষৎ হাসিয়া বলিল, কাঁদবার চেষ্টা করছ? চন্দ্রনাথের মনে হইল কথাটা বড় শক্ত বলা হইয়াছে। সরোজ তখনই তাহার চক্ষু মোছাইয়া দিয়া আদর করিয়া বলিল, মনে করে দেখো, কোনোদিন একটা পরিহাস করিনি, তাই যাবার দিনে আজ একটা তামাশা করলাম, রাগ করো না। তাহার পর কহিল, যা কিছু ছিল সমস্ত বন্ধ করে আলমারিতে রেখে গেলাম। দেখো, মিছামিছি আমার একটি জিনিসও যেন নষ্ট না হয়। চন্দ্রনাথ চাহিয়া দেখিল, নিরাভরণা সরোজর হাতে শুধু 4-5 গাছি কাচের চুড়ি ছাড়া আর কিছু নাই। সরোজর এ মূর্তি তাহার 2 চোখে শূলবিদ্ধ করিল। কিন্তু কি বলিবে সে? আজ 2খানা অলঙ্কার পরিয়া যাইবার প্রস্তাব করিয়া কি সে এই দেবীর প্রতিমূর্তিটিকে অপমান করিবে? সরোজ গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া পদধূলি মাথায় তুলিয়া লইয়া বলিল, আমি যাচ্ছি বলে অনর্থক দুঃখ করো না, এতে তোমার হাত নেই, আমি তা জানি। চন্দ্রনাথ এতক্ষণ পর্যন্ত সহ্য করিয়াছিল, আর পারিল না, ছুটিয়া পলাইয়া গেল। সন্ধ্যার পূর্বে গাড়ির সময় স্টেশনে যাইতে হইবে। বৃষ্টি আসিয়াছে। বাটির বৃদ্ধ সরকার 2-1খানি কাপড় গামছায় বাঁধিয়া কোচম্যানের কাছে গিয়া বসিল। সেই সীতাদেবীর কথা বোধ করি তাহার মনে পড়িয়াছিল, তাই চোখের জলও বড় প্রবল হইয়া গড়াইয়া পড়িতেছিল। চক্ষু মুছিয়া মনে মনে কহিল, ভগবান, আমি ভৃত্য, তাই আজ আমার এই শাস্তি। যাইবার সময় সরোজ হরকালীর মনের ভাব বুঝিয়া ডাকিয়া প্রণাম করিল। পদধূলি গ্রহণ করিয়া বলিল, মামিমা, বাক্সটা একবার দেখো। হরকালী অপ্রতিভ হইলেন। না না না, থাক। ততক্ষণে কিন্তু টিনের বাক্স উন্মোচিত হইয়া হরকালীর দৃষ্টি আকর্ষণ করিল। লোভ সংবরণ করা অসম্ভব। বক্র দৃষ্টিতে তিনি দেখিলেন ভিতরে 2-1 জোড়া সাধারণ বস্ত্র, 2-3টা পুস্তক, কাগজে আবৃত 2খানা ছবি, আরও 2-1টা কি রহিয়া আছে। সরোজ কহিল, শুধু এই আছে। হরকালী ধীরে ধীরে সরিয়া গেলেন। সন্ধ্যার পূর্বেই সরোজ গাড়িতে উঠিয়া বসিল। কোচম্যান গাড়ি হাঁকাইয়া ফটক বাইয়া দ্রুত ছুটিয়া বাহির হইয়া পড়িল। দ্বিতলের জানলা খুলিয়া মণিশঙ্কর তাহা দেখিলেন। আজ তার হঠাৎ মনে হইল, বুঝি কাজটা ভালো হইল না। আজকের মতো এখানেই শেষ হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। আজ শুনলেন উপন্যাসটির 2য় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।